Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and হ্যালো এভরিওয়ান, আজ আমাদের নুব্রা ভ্যালিতে প্রথম সকাল। লাদাখে আমাদের এটা ডে 4 আর আজকে আমরা যাচ্ছি নুব্রা ভ্যালি থেকে প্যাংগম লেকে। গত ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি নুব্রা ভ্যালিতে আমাদের অ্যাপ্রিকট ব্লসমকে চাক্ষুষ দেখার অভিজ্ঞতাটা। এই সৌন্দর্য আলাদাই রয়েছে, চারপাশে একদম সাদা হয়ে থাকা অ্যাপ্রিকট গাছের ফুল। মানুষ চেরি ফুলের গাছ দেখতে যায় আর চেরি ব্লসম দেখতে যায়। সবাই চেরি ব্লসম দেখতে অনেক বাইরের দেশে যায়, আর আমরা লাদাখে সেখানে পেয়ে গেছি অ্যাপ্রিকট ব্লসম। একটা আলাদাই অনুভূতি। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি হলো এই নুব্রা ভ্যালি থেকে। তো নুব্রা ভ্যালি এখান থেকে আজকে আমরা নুব্রা ভ্যালির এখান থেকে আমরা আজকে যাচ্ছি হলো প্যাংগম লেকের দিকটায়। তো ওই জায়গাটাও বেশ প্যাংগমের ব্যাপারে তো আর কিছু বলারই নেই, ওই জায়গাটা জানি ভীষণই সুন্দর। তো চলো ওখানে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর যেতে যেতে রাস্তার যে ভিউটা সেটাও তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখলে তোমরা এই যে অ্যাপ্রিকট ব্লসম, পেছনে আজকে রয়েছে রিবু আর অমিত, আমি আপাতত সামনে রয়েছি। চলো যাই রাস্তায়, দেখাচ্ছি তোমাদের রাস্তার ভিউটা। এটা হচ্ছে অরিজিনাল স্যান্ড ডিউনস, এইটাকে বলে। কালকে আমরা যেটা দাঁড়াই, এইগুলো হলো স্যান্ড ডিউনস। মানে কি অদ্ভুত পরিবেশ। প্রথমত পাহাড়ের ওপর মরুভূমি। মানে আমরা জানি মরুভূমি সমতলে হয়, এখানে পাহাড়, ঠান্ডার ওপর মরুভূমি, ঠান্ডার মরুভূমি। এই যে আমাদের অ্যাডেনিয়াম গাছ হয় না গো, ওগুলো কিন্তু এই জায়গাতে হয়। হ্যাঁ, অ্যাডেনিয়াম গাছ হলো তোর ঠান্ডার মরুভূমি যেগুলো, সেইখানে হয়। কোথায় এবার যেতে আমাদের লাগবে মোটামুটি 4 to 5 আওয়ার্স, আর মোটামুটি 3 to 4 আওয়ার্সের জার্নি আমাদের এই রাস্তাটা দিয়ে ক্রস করতে হবে, যেটা কোনো রাস্তাই নয় অ্যাকচুয়ালি। দুদিকে পাথর, আর মানে বাজে, একদমই বাজে কন্ডিশন। একটুখানি যাওয়াটা সত্যি খুব প্রবলেম এই রাস্তাটা দিয়ে, সত্যি অসুবিধা তো হচ্ছে, তো করার নেই কিছু, দেখতে দেখতে যেতে হচ্ছে। তবুও আমাদের গাড়িটা খুব ভালো বলে অতটা অসুবিধে হচ্ছে না। পরে আমি নিজে সাজেস্ট করে দেবো যে এক্স্যাক্টলি কোন গাড়িগুলো তোমরা নিলে এই রাস্তাগুলোতে অসুবিধে তোমাদের কম হবে, সেগুলো আমি তোমাদের পরে সাজেস্ট করে দেবো। চলো, আমার বেশি কথা বললে অসুবিধে হচ্ছে একটুখানি, রাস্তা দেখতে থাকো আর প্যাংগম লেক অবধি পৌঁছাই আমরা।
একটুখানি ব্রেক নিয়েছি আর কি এতটা রাস্তা আসার পরে, কারণ এতটা রাস্তা এত বাজে এবং সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটাও বাজেই। তো আর মানে আর পারছি না, কোমর পুরো ব্যথা হয়ে গেছে, সেজন্য একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু আশপাশটা হাঁটছি, তারপরে আবারও ব্যাক করব আমরা। জায়গাটা বেশ সুন্দর, দেখাচ্ছি। সব জায়গায় সুন্দর, আর সুন্দর সুন্দর না কোনটা সেটা বলতে মানে বলা মুশকিল। সব জায়গায় সুন্দর, কোনটা ভিডিওতে তুলবো আর কোনটা তুলবো না এই চুজ করাটাই খুব কঠিন ব্যাপার আর কি। আর বেশি ভিডিও তুলে নিলে ভিডিও স্টোরেজও মানে ফোনের স্টোরেজও আর কি ফুল হয়ে যাচ্ছে, কত আর দেখাবো তোমাদের। যাই হোক, চলো একটু বাইরেটা দেখিয়ে দিই তোমাদের। আমাদের গাড়ি সামনের ওই পাহাড়গুলোতে কিন্তু সম্পূর্ণ এখনো বরফ ভর্তি। আর রিবু আর অমিত মিলে ওই সামনের ওই জলটা দেখতে পাচ্ছ ওখানটায় গেছে, বাট আমি অতটা নিচে নামতে পারছি না, তার কারণ একটু ব্রিদিং প্রবলেম তো হচ্ছেই, ওই জন্য এতটা নিচে আমি নামতে পারছি না। দেখো পাথরগুলোর সাইজ, পাথরটার সাইজটা দেখো কি সুন্দর। অনেক কালারফুল স্টোন এখানে। কিছুটা রাস্তা পৌঁছে গেছি, তো পৌঁছানোর পরে একটা এই টোটোয় দাঁড়িয়েছি, নিচ দিয়ে সম্পূর্ণ একটা নদী যাচ্ছে। আর আমরা এখানে অর্ডার করেছি হলো লিকার চা আদা দিয়ে, উইদাউট সুগার, চিনি আলাদা করে দিয়েছি যেটা রিবু খাবে, বাকি আমরা শুধুমাত্র এই লিকার চা। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, কতবার যে বলবো সুন্দর সুন্দর আর কি বলবো। এই ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই চা চায়ের নিচের দিকটা এগুলো কি বাদাম মনে হয় রয়েছে। আমার মনে হচ্ছে ওই কাভার যে ওই ড্রিঙ্কটা ওরমটা মতোই খেতে, মানে মনে হচ্ছে বিভিন্ন রকম মশলা দেওয়া চাটার মধ্যে, ভালো লাগছে, খারাপ নয়। আর ওপর দিকে না এটা না বাটার টি জানো তো ওদের, কারণ ওপর দিকে দেখো কিরকম তেলের একটা ইসের মতো রয়েছে। চাটা সুন্দর। আমরা এই সময়টা এসছি না, এই সময়টা একরকমের সুন্দর, আর যখনই গাছগুলোতে পুরো সবুজ পাতা হয়ে যাবে না তখন আরেক রকম সুন্দর লাগবে। কিন্তু এই এক্সপেরিয়েন্সটা পাবে না ডিয়াগো, ওরা বলছে না, দেখছ না কারা ওদের লোকালাই বলছে কি এই ঠান্ডার যে এক্সপেরিয়েন্সটা, এই ঠান্ডা বলো বরফ বলো এই জিনিস আর নেক্সট মান্থে আর হবে। আচ্ছা এটা হলো শায়ক রোড অ্যান্ড শায়ক রিভার। তো এই রাস্তাটা দেখতে পারলে আমরা একটা ওয়াটার ক্রসিং করলাম। এখন
এখন তো একদমই কম জল, কোনো অসুবিধা হলো না, কিন্তু গরমকালের সময়টা এই রাস্তাটাতে ক্রস করার জন্য জুলাই আগস্ট মেনলি, যে সময়টা ওদের সামার সিজন, ওই সময়টা সকাল 11টার আগে আসতে হয় এখানে, নাহলে অনেক জলে ভরে যায়, গ্লেসিয়ারের ওয়াটারটা ভরে যায়। জলটা আসে ওটাকে পাগল নালা বলে। পাগল নালা, ওকে, কারণ ওটা গ্লেসিয়ারের ওয়াটারটা সকাল 11টার পরে সম্পূর্ণ জলটা ভরে যায়, এখানে পুরো জল থাকে, তো ওই জন্য সকাল 11টার আগে এখানে আসতে হয়। বাট আমরা এখন যেহেতু শীতকালে এসেছি, এখন একদম জল নেই, সেজন্য অসুবিধা হচ্ছে না আমাদের। আর এখন সব পাহাড়ের ওপরে জলগুলো সমস্ত জমা অবস্থায় রয়েছে, দেখিয়েছি, কালকেও দেখিয়েছি তোমাদেরকে, সেই জন্য। চলো, তো এই আমরা ক্রস করছি শায়াক সিটি, আর এখন রাস্তাটা তুলনামূলক আগের থেকে ভালো, আর এখন কিন্তু দূর দিয়ে আবারও ওই বরফে ঢাকা পাহাড়ের রেঞ্জগুলো আবারও দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু ওয়েদারটা অনেকটাই বেশি ঠান্ডা, মানে এতক্ষণ যেরকম ছিল তার থেকেও বেশি ঠান্ডা। আর আমরা এখানে লাঞ্চ করার দরকার ছিল, বাট আমরা এখানে করলাম না, ডিরেক্টলি কোথায় যাব আরেকটা বললো দুর্বুক, আচ্ছা দুর্বুকে গিয়ে আমরা লাঞ্চ করব, কারণ এত বাজে রাস্তা এসেছি তো এখন ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি। আমাদের সাথে আছে হলো মুখরোচকের চাল ভাজার প্যাকেট, সাথে চকলেটস, সব কিছুই রয়েছে, তো আমরা এগুলোই টুকটাক খাচ্ছি আর কি, হেভি খাবার দাবার পরে খাবো। চলো একটু দেখাই। চলে এসেছি আমরা এখন দুর্বুকে, তো এখানে একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়াবো, এখন এখানে দাঁড়াবো আর এখানে একটু খাবো, আর পেছনে একটা সুন্দর পাহাড় তোমরা দেখতে পাচ্ছ উইথ আইস। রিউ কেমন লাগছে? যা, তারপর বাকিটু দেখ, বুঝতে পারবি। কেন রাস্তার মাঝখানে কেন যাবো? তোকে মরতেই তো বলছি না, তুই আয়। কেন আয় না, কেন যাবো? দেখেই তো নিলি। হ্যাঁ আচ্ছা, মাঝখানে যা। রিউ আমাকে রাস্তার মাঝখানে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, দেখো। ওই দিকটা না, এই দিকটা। কোন দিকটা? হ্যাঁ এই দেখো, এই দিকটাও আছে অ্যান্ড এই দিকটাও আছে অ্যাজ ওয়েল। আর আমরা একটা ইন্ডিয়ান ফুড কর্নার পেয়েছি, এটাতেই যাব আমরা। চলো, অন্য কোথাও যাই না। চলে এসেছি আমাদের ফ্রাইড মোমো। সসটা অসাধারণ ঝাল, মানে ঠান্ডা লাগলে পুরো গরম করে দিতে পারি, এতটাই ঝাল। খেয়ে দেখো। ইন বিটুইন চলে এসেছে এখানে ফ্রাইড রাইস, আমি হাতে ট্রাই করছি। না পুরো ছেড়ে যাবে, ছেড়ে যাবে পান্নাক। চলে এসছে আমাদের চাউমিন, বাট এই মোমোটা যদিও ভেজ, বাট দারুণ খেতে, লেবুর তো মারাত্মক ঝাল লেগেছে। এই সসটা না পুরো গা গরম হয়ে যাবে খেলে। बना रहा है धागा, वीडियो कर बना सकते हैं? हाँ मतलब ये किसका, मतलब भेड़ी का है ना? हाँ शिप। শিপের উল থেকে এখানে ধাগা বানাচ্ছে এরা, এগুলো দিয়ে এরা সমস্ত গার্মেন্টস বানায়। ভেতরে রয়েছে এদের গার্মেন্টস শপ। ওকে থ্যাংক ইউ। এটা আমার সারথি আছে। একে রিভু 1 প্যাকেট বিস্কিট খাইয়ে ফেলেছে।
চেটে দিয়েছে কেটে দিয়েছে। হ্যাঁ জ্যাকেট চেটে দিয়েছে। এই যে তোমার ভিডিও কলকাতার সবাই দেখবে, ঠিক আছে? তুই ভাইরাল, তুমি তারপরে ভাইরাল হয়ে যাবে, ওকে? প্যাংগম ঢোকার আগে এটা হচ্ছে আমাদের চেক পয়েন্ট, যেখানে আমাদের সমস্ত পারমিট জমা দিতে হবে। আর মাত্র এখান থেকে 30 to 45 মিনিটসের মধ্যে আমরা এখান থেকে পৌঁছে যাব প্যাংগম লেক। আর দূরে পাহাড়গুলোতে পুরো মেঘে ঢেকে গেছে, হয়তো ওখানে বৃষ্টি নয়, এখানে স্নোফলই হচ্ছে হয়তো। আর বাইরেটা কিন্তু ঠান্ডাটা অনেকটাই বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, আর ইবু পাখির মতো উড়ে যাচ্ছে। চলো। ওই দূরে দেখা যাচ্ছে প্যাংগম লেক, পাশে ফ্লেক্সের মতো পুরো স্নো পড়ছে, দারুণ লাগছে। ওয়েলকাম টু ফ্রোজেন প্যাংগম ঝুলে। আমরা এখানে পরপর প্রচুর এরকম রয়েছে, সাথে স্কুটারও প্রচুর রয়েছে। নিচ অব্দি যাবে অমিত? নিচ অব্দি যাবে? চলো। দিস ইজ ফ্রোজেন প্যাংগম লেক। आवाज पूरा कर तू आज होगी क्या हाँ मछली पानी में गई। ফটো তুলতে পারো। কত টাকা না জিজ্ঞাসা করি না তবু। আচ্ছা, এই সিটগুলোতে বসার জন্য পার পার্সন 100 আর স্কুটির জন্য 50 রুপিস করে। কিন্তু আমরা এখানে কিছু করছি না, পরপর পরপর ভর্তি আছে। আর আশেপাশে এখানে এগুলো প্রচুর কটেজ আছে, কিন্তু সবগুলো কটেজই কিন্তু এখন বন্ধ। আমরা এখানে সেনা থাকবো না, এখানে আমাদের রুম বুকিং হয়েছে আরেকটা জায়গায়, তো ওখানে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, গিয়ে তোমাদের কথা বলছি তোমাদের সাথে। চলে এসেছি আমরা আমাদের প্যাংগমের হোমস্টেতে। উল্টো দিকে দেখা যাচ্ছে। হ্যাঁ, উল্টো দিকে প্যাংগম। আর এই পিছনে হাওয়াটা আসছে। হ্যাঁ, ভীষণ হাওয়া এখানে, ভীষণ। আর এই পেছনে দেখতে পাচ্ছ আমাদের হোমস্টে, আর ওই পেছনটা হলো প্যাংগম লেক। চলো রুমে যাই, তারপরে তোদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ছোট হোমস্টে, এই হচ্ছে আমাদের বেড, যেটা মেইন ইম্পর্টেন্ট, হিটার। আমি তো অলরেডি বসে পড়েছি। छोड़ी हट जा ব্যাস, দুজনে মিলে বসে পড়েছে এখানে হিটারের সামনে। আর এখানে রয়েছে টিভি, আর টিভি ইউনিট রয়েছে, সাথে রয়েছে তোমার একটা আলমারি আর সাইড টেবিল। এখান দিয়ে সেরকম কিছু দেখা যাচ্ছে না। ও, এখানটা পুরো প্লাস্টিক লাগানো, না প্লাস্টিক লাগানো। ওকে,
নো ইস্যু। সাইড টেবিল, এই হচ্ছে ওয়াশরুম আমাদের, একদমই সিম্পল বেসিক। আর এখানে রাত্রিরে গরম জল নেই, এখানে রাত্রে কোনো গরম জলের ব্যবস্থা নেই। এদিকে ভেন্টিলেটর আছে এখানে। কি ভেন্টিলেটর আছে কোথায়? এটা করতে ধ্যাৎ, এটা করতে রাত্রে কোনো গরম জলের সারাদিনের ব্যবস্থা নেই, শুধু সকালবেলায় গরম জল দেবে। ঠিক আছে, একটু আগুনে একটুখানি হাত পা একটুখানি ঠান্ডা থেকে গরম করে নিই, তারপর আবার কথা বলছি ওদের সাথে। দিয়ে গেছে আমাদের চা, রয়েছে লিকার চা আদা দিয়ে, সাথে বিস্কিট আর সুগার। ঠান্ডার জন্য এখানে একটু মাথা ব্যথা করছে, কিছু করার নেই। আর ঠিক আছে, চলো চা খেয়ে নেওয়া যাক, চাটা ভীষণ ইম্পর্টেন্ট। ঘড়িতে বাজে এখন রাত 8টা, আর আমাদের কাছে এখন কোনো রকম নেটওয়ার্ক নেই। আমি সবাইকেই বলবো যারা এখানে আসছো, চেষ্টা করো যখন তোমরা লে মার্কেট থেকে সিম নেবে তখন অবশ্যই এয়ারটেলের সিম নেওয়ার জন্য, নট জিও সিম। আমরা কারোর একটা ভিডিও দেখে এসেছিলাম যে বলেছিল যে না জিওর সিম নিতে, কিন্তু আমরা পুরো প্যাঙ্গমের কোথাও পাইনি। শুধুমাত্র ওই প্যাঙ্গমে ঢোকার জাস্ট কিছুক্ষণ আগে একটা গ্রাম আমরা ক্রস করছিলাম, ওইখানটায় অল্প একটু নেটওয়ার্ক, যেখানে আমরা লাঞ্চ করলাম আজকের, তো ওইখানে একটুখানি পেয়েছি। আদারওয়াইজ আর কোথাও কোনো নেটওয়ার্ক কিন্তু নেই। এয়ারটেলের নেটওয়ার্ক আছে, কারণ আমাদের যে ড্রাইভার দাদা ও কিন্তু সুন্দরভাবে সবটা অ্যাক্সেস করতে পারছে। তো তো তাই জন্য আমি বলবো অবশ্যই এখানে যারা আসছো এয়ারটেলের সিম নেব। আর এখন টেম্পারেচার মোটামুটি মাইনাসেই আছে এবং অনেকটাই ঠান্ডা এখানে, এতটাই ঠান্ডা যে আমরা এটা দাঁড়িয়ে আছি ওদের হলরুমের এখানে, দরজা বন্ধ, সব কিছু সিলড, আর ভীষণ হাওয়া আসছে, মানে পর্দা সরালেও মনে হচ্ছে হাওয়া আসছে, ভীষণ ঠান্ডা। মানে এখানে বাইরে ইম্পসিবল, বসা যাবেই না এখানে বাইরে। আর পুরো এই জায়গাটায় না ফ্লোরের মধ্যে এরকম ম্যাট বিছানো আছে, যাতে আমাদের কোনো জায়গায় চলতে কোনো অসুবিধা না হয়, পুরো জায়গাটায় করা আছে। ইভেন আমাদের এটা হলো আমাদের রুমের যে করিডোর সেটা, তো ওইখানেও পুরো ম্যাটিং করা আছে। আর আমাদের জুতো রাখার জায়গা হলো এটা, এখানে জুতো রেখে আমরা ভেতরে গেছি। ঘুম এখনও আপাতত মনে হচ্ছে একটুখানি শ্বাসটা কেমন একটা হচ্ছে, কিছু করার নেই, একটু তো হবেই। আমরা ডিনারে এখানে খুব সিম্পল ডিনার, নর্মাল ডাল ভাত সবজি এরকমই কিছু ডিনার এখানে অর্ডার করেছি। আর অ্যাজ সাচ সেরকম কিছু এখানে অ্যাভেলেবেল নেই। ইভেন এখানে কোনো ইভিনিং স্ন্যাকেরও ব্যবস্থা ওদের নেই। আমরা আছে মানে ওই নর্মাল ম্যাগি আছে, আর অবশ্যই চা দিল, ওটাই আছে। আর অন্য কিছুই আমরা যেরকম ওখানে খেলাম নুব্রা ভ্যালিতে পাকোড়া বাগেরা, ওসব কিছু নেই এখানে। অ্যাকচুয়ালি এতটাই রিমোট এরিয়া, ওদের পক্ষেও রেশন আনাটা ভীষণ প্রবলেমেটিক ব্যাপার, হয়তো সেই জন্য। তো যাই হোক, তোমরা আজকে সারাদিনের ভিডিওটা আমাদের সাথে শেয়ার করলাম প্যাঙ্গমের। কেমন লাগছে আমাদের ভিডিওসগুলো নিচে কমেন্টে লিখে জানাও। আর আমরা এখানে একটুখানি ওদের যে ডাইনিং রুমটা আছে এখানে একটু বসে একটুখানি রেস্ট করি, চিল করি। তারপরে রাতে 9টার সময় রাতে ডিনার দেবে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর তারপরে কালকে প্যাঙ্গমের যে সাইট সিনগুলো সেগুলো করবো আমরা। আমরা অনেক কষ্ট করে একটুখানি বাইরে বেরিয়েছি, হ্যাঁ এখানে দেখাবে না কিন্তু ওদিকে, অনেক কষ্ট করে একটু বাইরে বেরিয়েছি। ওই দিকটায় হলো প্যাঙ্গম লেক, ওই যে ওই দিকটায় যেখানটা দিয়ে মারাত্মক খাওয়া আসছে। এখানে দাদি বসে কিছু শরীর খারাপ করবে। मगर वहाँ से इधर गर्मी है, वो बहुत ठंड होता है, उधर तो बहुत हवा चलता है। ये पहाड़ है इसलिए हवा कम हाँ, आ रहा हाँ, है, ये ये जो- गैप से आ रहा है जो जैसे ऐसे पहाड़ हो गया ना, हवा बचा रहा है इधर से, पीछे से। पीछे पीछे भी पहाड़ है। ये पीछे हाँ। এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া।
এই চুলাটা দেখো, इससे गर्मी होता है। হ্যাঁ इससे गर्मी भी आता है। ওইদিকে আমাদের রান্না হচ্ছে আর এখানে সুন্দর বসার জায়গা। আপাতত আমরা আবার একবার লিকার চা অর্ডার করেছি, এরকমভাবে বসে এখানে টিভি দেখছি। ও এটা কেটা কেরোসিনে জ্বলে। এই একটা ভেতরের টানেল আছে, ওপরে চিমনি দিয়ে হয়। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। রয়েছে রাইস, সাথে ডাল, এগ কারি, আর হটপটের মধ্যে রুটি আর চা। খাওয়াটা যে সেটা গরম না, আর অমিত এখন রুটি স্টার্ট করছে। কেমন? ভালো, গুড। ওকে চলো আমিও শুরু করি। তাহলে চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করি। দেখা হচ্ছে আবারও পরে আমাদের লাদাখ সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে। চলো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই যেও।